আচ্ছা চলো, কিচ্ছু বলতে পারবো না, একদম বলতে পারবো না, ওরা কি করে ওদের ইচ্ছা, মানে এরকম ব্যাপার। ঠিক আছে চলো, আমি ট্যাক্সোনমিটা একটু বলে দিচ্ছি। দেখো সামান্য কিছু জিনিস বলছি, যে ট্যাক্সোনমির কিছু নিয়মাবলী যেগুলো তোমাদেরকে একটু কষ্ট দিতে পারে। যেমন টাইপিফিকেশনটা তোমাদের সিলেবাসে আছে তো? হ্যাঁ, হলো টাইপ, আইসো টাইপ, নিও টাইপ, সিন টাইপ আছে না? হ্যাঁ, এই জিনিসগুলো না একটু কনসেপচুয়ালি ভাবো, হ্যাঁ, নাহলে তুমি ওখানে যে বিপদে পড়বে। ব্যাস, আমি শুধু এটাই আজকে পড়াবো, এটা পড়ানোর জন্য আমি তোমাদেরকে আজ বসলাম। বাকি ফ্যামিলির নোট যদি বলো লিলিয়েসিটা একটু কঠিন লাগলে, আমি লিলিয়েসি বলছি কিনা, অর্কিডেসিটা কঠিন লাগলে আমি বলে দিচ্ছি, বাকি একটাও কঠিন লাগবে না। আছে কি তোমাদের ম্যাগনোলিয়াসে একদম প্রিমিটিভ মোস্ট, না না পিএসসি তো ওরকম সবগুলো নেই। আচ্ছা চলো আমি তাহলে শুরু করি। হ্যাঁ দেখো কি কি পড়তে হবে। আগে আমরা ট্যাক্সোনমি যা পড়েছিলাম আমরা কিছু কোডের কথা শিখবো। কোডগুলো হচ্ছে আইসিবিএন এর অধিবেশনের মতন, এবং প্রত্যেকটা কোডে কিছু নিয়মাবলী প্রকাশ করা হয়। ঠিক আছে, আইসিবিএন বলে একটা সংস্থা আছে, এটা তোমরা জানো, ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নোমেনক্লেচার। যদিও এখন এটা আর এক্সিস্ট করে না, এখন এর নাম চেঞ্জ হয়ে গেছে, তবুও আইসিবিএন দিয়েই পড়ছি আমরা। ঠিক আছে, তো আইসিবিএন প্রত্যেক বছর বা 3 বছর 4 বছর অন্তর অন্তর ওদের খুশি মতন একটা অধিবেশন ডাকে। ঠিক আছে, এবং অধিবেশনে যদি কোনো নিয়ম চেঞ্জ করার থাকে সেই নিয়মগুলো তারা চেঞ্জ করেন। তো প্রথমবারের জন্য যে অধিবেশনটা হয়েছিল সেটা নাকি প্যারিসে হয়েছিল। কোথায় হয়েছিল? সেটা নাকি প্যারিসে হয়েছিল। ঠিক আছে, তো প্যারিসে কত সালে হয়েছিল এটা ইম্পর্টেন্ট, 1867 সালে। এটাকে যেহেতু প্যারিস হয়েছিল সেটাকে বলা হয় কি প্যারিস কোড। ঠিক আছে, মাথায় রাখবে। এবং এই কোডটাকে এই প্যারিস কোডে যে নিয়মাবলী সংক্রান্ত যে সমস্ত কথাবার্তা ছিল সেটা পুরোটাই মোটামুটি তত্ত্বাবধান করেছিলেন এপি ডিক্যান্ডোলে। ঠিক আছে, মানে এনি নেম which is connected with the Paris Code is AP ডিক্যান্ডোলে। ঠিক আছে, এই নামটা শুধু মাথায় রাখবে, থেকে বেশি একটাও কথা বলবো না। দ্বিতীয় কথা আসি, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, অনেকের কনফিউজ করে। একটার নাম হচ্ছে ইফেক্টিভ পাবলিকেশন, একটার নাম হচ্ছে ভ্যালিড পাবলিকেশন। আমি ছোট্ট করে বলি যে ইফেক্টিভ পাবলিকেশন এবং ভ্যালিড পাবলিকেশনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আগে পার্থক্য বোঝো, তারপরে টাইম বলবো। হ্যাঁ, এগুলো আসে প্রশ্নে। দেখো প্রথমে আসছে ইফেক্টিভ পাবলিকেশন। বলছে কোনো একটা জিনিসকে, মনে করো আমি পাবলিকেশন করাতে চাইছি। ঠিক আছে, মনে করো আমি একটা কিছু লিখেছি, তো সেটা আমি একটা প্রকাশনীর সাথে কথা বললাম যে আমাকে এটা তুমি পাবলিশ করে, তোমার এক প্রকাশনীর নাম করে তুমি আমাকে ছেপে দাও। ঠিক আছে, তো বললো আমি ছেপে দেবো। ঠিক আছে, ও দেখলো, দেখে বললো আচ্ছা ঠিক আছে আমি ছেপে দেবো, কোনো ব্যাপার নেই। তো যখনই এটা কথাটা বললো না যে আমি ছেপে দেবো, এটা এফেক্টিভ হয়ে গেল। কিন্তু ও বললো যে না, এমনি ভাবে লিখলে তো চলবে না, তোমাকে একটু নিয়ম বাই নিয়ম একটু স্ট্যান্ড আপ মেনটেন করতে হবে, কমা পূর্ণচ্ছেদ এই জায়গাগুলো সঠিকভাবে দিতে হবে, উপরে একটা হেডিং দিতে হবে। ঠিক আছে, বইয়ের একটা কভার বানাতে হবে, ব্যাক কভার বানাতে হবে। এত সব করলে পরে আমার ছাপাটা ঠিকঠাক হবে। এই যে প্রথমে যখন ও হ্যাঁ বলেছিল যে আমি ছেপে দেবো, দিস ইজ এফেক্টিভ পাবলিকেশন, আর তারপরে যখন ও বাকি নিয়মগুলো বললো যে এই চাই, আমার হেডিং চাই, কমা পূর্ণচ্ছেদ, স্ট্র্যাঞ্জা ভাগ চাই, ব্যাক কভার ফ্রন্ট কভার এই সমস্ত কিছু চাই, তাহলে সেইটা হয়ে গেল ভ্যালিড পাবলিকেশন। বলছে যে কোনো পাবলিকেশন ফার্স্ট নাকি ইফেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এফেক্টিভ পাবলিকেশন হওয়ার পর তাকে, হ্যাঁ চলে এসেছে, এফেক্টিভ পাবলিকেশন হওয়ার পর তাকে নাকি ভ্যালিড হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। তার ডায়াগনস্টিক ফিচার থাকতে হবে, তার মধ্যে হলোটাইপ থাকতে হবে, ঠিক আছে, তার মধ্যে ল্যাটিনের ডেসক্রিপশন থাকতে হবে। এই সমস্ত জিনিসগুলো যদি থাকে তাহলে সেই পাবলিকেশনটা কি হবে? ভ্যালিড হবে। তাহলে এটার ডিরেকশনটা কি? এফেক্টিভ টু ভ্যালিড, মাথায় রাখবে। এফেক্টিভ আগে হবে, তারপরে সেটা ভ্যালিড হবে। ভ্যালিডের জন্য কিছু শর্ত আছে বাবা। ঠিক আছে, সেই শর্তগুলো ফুলফিল করলে তবে যে তোমার পাবলিকেশনটা ভ্যালিড হবে। এফেক্টিভের জন্য শর্তাবলী খুব কম। কি কি শর্তাবলী? যে তোমার শুধু প্রিন্টেড ম্যাটারে তোমাকে জিনিসটাকে তোমাকে ওকে নিয়ে যেতে হবে। কি ম্যাটারে নিয়ে যেতে হবে? প্রিন্টেড ম্যাটারে। আগেকার দিনে যখন প্রিন্ট ছিল না, ঠিক আছে, তখন কি ছাপা কাগজে তোমাকে কি করতে হবে? কোনো জায়গায় টাইপ করা পেজে ছাপা কাগজে, ঠিক আছে, তোমাকে নিয়ে যেতে হবে। তো সেইটাই হয়ে গেল এফেক্টিভ পাবলিকেশন। কিন্তু এফেক্টিভ পাবলিকেশনকে তোমাকে যদি ভ্যালিড বানাতে হয়, ইউ নিড টু ডেসক্রাইব এভরিথিং। তোমাকে ডেসক্রিপশন অ্যাড করতে হবে, এবং ডেসক্রিপশনটা ল্যাটিনে অ্যাড করতে হবে। তুমি যদি না পারো, ওরা বসে আছে করার জন্য, তোমাকে অ্যাড করে দেবে। তুমি ইংরেজিতে নিয়ে যাও, ওরা ট্রান্সলেট করে ল্যাটিন ম্যাটিনে বানিয়ে ওরা লিখে দেবে। এগুলো নিয়ম। ঠিক আছে, আমার তোমার তর্কের ব্যাপার নয়, মানে কেন এমনি হলো, না করলেও পারতো। ঠিক আছে, বটে অবশ্যই, আমি তুমি এরকমই বলবো, কিন্তু এগুলো নিয়ম চলে আসছে। ঠিক আছে, তাহলে এফেক্টিভ পাবলিকেশন। এবারে কিছু শর্ত বলা আছে যে 1/1/1953,
1953। এই সাল থেকে আমরা এই সব নিয়ে একটু সচেতন হয়েছি। বলা হয়েছে এর আগে মানে 1/1/1953 আগে যদি কোনো পাবলিকেশন হয়ে থাকে এবং সেগুলো যদি প্রিন্টেড ম্যাটারে হয়ে থাকে, তুমি এগুলোকে ভ্যালিড এবং এফেক্টিভ নাম দিয়ে দাও, ঠিক আছে, অসুবিধা নেই। পুরনো জিনিসের রিট্রো ইফেক্ট আছে, ঠিক আছে, যে না চলো ঠিক আছে পুরনো, তো আমাদের তো নিয়মটাই হয়েছে 1/1/1953 থেকে, তো আমরা এর পরবর্তীকালে নিয়মগুলো মানবো, পুরনো যা জিনিসপত্র আছে সেগুলোকে সবগুলোকে গ্রাহ্য করে নেবো, ঠিক আছে। ভ্যালিড পাবলিকেশনের সেরকম একটা ডেট করা হলো, সেটা হচ্ছে 1/1/1958, মাথায় রেখে নেবে, ঠিক আছে। আমি আর ডিটেলে যাব না, নাহলে এটা নিয়ে আধা ঘন্টা বলা যায়, আমি এর থেকে বেশি আর ডিটেলে যাব না, শুধু একটা কথা, হ্যাঁ রুল অফ প্রায়োরিটি, আমি বলছি না এসব প্রায়োরিটি রিজেকশনস আমি কিচ্ছু বলছি না, আমি যাচ্ছি না, ঠিক আছে, ওই জায়গায় রুল অফ প্রায়োরিটিতে তোমাকে এটা সেট করা হলো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ডেট। Effective publication is connected with 1/1/1953. Valid publication is connected with 1/1/1958. ঠিক আছে, চলো এরপরে নেক্সট যেটা পড়বো টাইপিফিকেশন, এটা পড়বো, আর তোমরা যদি আর কিছু জিজ্ঞাসা করো আমি সেটা বলে দেবো, ব্যাস। আমি শুধু এটাই তোমাদের একটু মাথায় ঢোকাতে চাইছি, কারণ এটা না পড়তে যেয়ে গন্ডগোলে পড়বে। টাইপিফিকেশন, মন দিয়ে বোঝো কি বলতে চাইছে টাইপিফিকেশন মানে। আমি যেহেতু বটানি পড়াচ্ছি, ঠিক আছে, আমি আমার বটানির টার্মিনোলজিকে ইউজ করব, ঠিক আছে। যারা জুলজি হবে অসুবিধা নেই, তারা অ্যানিমেলের স্পেসিমেন ইউজ করতে পারো। আমার বেশিরভাগ ক্ষেত্রেই আমি ওই প্ল্যান্টকে ইউজ করব, ঠিক আছে। এই টাইপিফিকেশনটা জুলজি মানে ICBN এবং ICZN দুজনের ক্ষেত্রেই গ্রাহ্য হয়, ঠিক আছে। আমি ICZN পড়াচ্ছি না, আমি ICBN কে পড়াচ্ছি। টাইপিফিকেশন কথাটার মানে কি বলছে, আমি কোনো একটা স্পিসিসকে আবিষ্কার করলাম, মানে একটা কোনো জিনিসের আমি নাম দেবো, ঠিক আছে। আমি নাম দেবো মনে করো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আমি নাম দেবো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নাম দেবো, তো আমাকে বলছে এই ম্যাঙ্গিফেরা নামটা ইন্ডিকা বাই মনে করো দিল ব্যানার্জিয়ানা, কি ঠিক আছে, আমি ব্যান দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যানার্জিটা আমার নাম মনে করো, তো আমি আমার নামটা যে বসাবো, তো আমি হয়ে গেলাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকার অথার, কি হয়ে গেলাম আমি ম্যাঙ্গিফেরা ইন্ডিকার অথার হলাম। তো আমাকে যদি অথার হতে হয় তাহলে আমাকে কিছু কাজ করতে হবে, ICBN এর অফিসে আমাকে কিছুগুলো জিনিস পাঠাতে হবে। কি পাঠাতে হবে, এই যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকার আমাকে হয় স্পেসিমেন পাঠাতে হবে, মানে গোটা গাছটাকে কেটে যদি পসিবল হয়, কথার কথা গল্প পাবো যে আমি ট্রেনে করে পাঠিয়ে দিলাম, বা যদি সেটা যদি ছোট গাছ হয় তাহলে সেটাকে হারবেরিয়াম সিড বানিয়ে আমি তাকে পাঠিয়ে দিলাম। তো বিশেষ করে হারবেরিয়াম সিড কাদের ক্ষেত্রে হয়, যারা হার্বস হয় এবং সার্বস হয় তাদের ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রি হলেও আমরা কিছু টুইগকে কেটে, মানে যে টুইগটার মধ্যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আছে, টুইগ মানে হচ্ছে একটা ছোট ব্রাঞ্চ, ঠিক আছে, যাদের মধ্যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আছে, সার্বস একটা টুইগ যার মধ্যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আছে, হার্বস হলে মোটামুটি গোটাটা, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসকে আমরা হারবেরিয়াম বানাই। বিশেষ করে যারা ভাস্কুলার প্ল্যান্টস হয় তাদেরকে আমরা হারবেরিয়াম বানিয়ে পাঠাতে পারি, যারা নন ভাস্কুলার প্ল্যান্টস হয় তাদেরকে আমরা স্পেসিমেন হিসেবে পাঠাই। মনে করো অ্যালগির নামকরণ করলাম, তো অ্যালগিকে তো আর পাতায় চিটিয়ে পাঠাবো না, ওকে আমরা কেমন করে পাঠাবো, আমরা ওই ফর্মালিনে বা ফাতে ঢুকিয়ে, ঠিক আছে, আমরা ওকে প্রিজার্ভ করে আমরা ওকে স্পেসিমেন হিসেবে পাঠাবো, ঠিক আছে। আমরা দু ক্ষেত্রেই স্পেসিমেন কথাটা ইউজ করছি। স্পেসিমেন ইট মিনস ড্রাই স্পেসিমেন হতে পারে, ওয়েট স্পেসিমেন হতে পারে, হারবেরিয়াম হতে পারে, যাই তুমি ভেবে নাও। তো আমাকে কি করতে হবে, একটা স্পেসিমেন পাঠাতে হবে। তো ওরা বলছে কি ওটাই হচ্ছে টাইপ, ওটা দিয়েই নাকি তুমি নামকরণে মানে এই যা নোমেনক্লেচার হবে তার পাশে তুমি যদি অথার হও, তোমাকে কি কি পাঠাতে হবে, সেই পাঠানোর যে নিয়মগুলো সেটার নাম হচ্ছে টাইপিফিকেশন। এবার বক্তব্য হচ্ছে যে আমার নামের সাথে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা জুড়ে গেল, যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ব্যান, ব্যান মানে শীর্ষেন্দু ব্যানার্জি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হয়তো আবিষ্কার করে নিয়েছে, আমার নামে ব্যান আছে। এরপরে তুমি আজ থেকে 50 বছর বাদে তুমি যদি ICBN এর অফিসে যাও, তুমি কি দেখতে পাবে, যে বলো কই দেখি তো শীর্ষেন্দু ব্যানার্জি ম্যাঙ্গিফেরা ইন্ডিকাটা আবিষ্কার করেছে, কয়েকবার দেখি জিনিসগুলো কি। তো তুমি দেখতে পাবে যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ও প্রথমে তোমাকে একটা হারবেরিয়াম দেখালো, এবং হারবেরিয়ামের সাথে এক গাদা ডকুমেন্টস দেখালো। তো তুমি যে হারবেরিয়ামটা প্রথমবারের জন্য উনি দেখালেন সেটা কি হবে নাকি হলো টাইপে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, কোনো যদি দুর্ঘটনা না ঘটে, উনি যেটা প্রথমেই তোমাকে দেখাবেন, হয়তো তুমি একদম কিন্তু আর্কাইভের ভেতরে ঢুকে বলেছো আমি কপাট ভেঙে শীর্ষেন্দু ব্যানার্জি কি করেছে আমি সেটাই দেখবো, তো উনি তোমাকে যেটা দেখাবেন তার নাম হচ্ছে কি হলোটাইপ। হলোটাইপ জিনিসটা কি, এটা হচ্ছে অথারের পাঠানো সেই স্পেসিমেনটা, যেই স্পেসিমেনটা ICBN এর মেন অফিসে তোমার ডেসক্রিপশন যা তুমি লিখেছো, ক্যাটালগ যা লিখেছো, সেই ক্যাটালগের সাথে অ্যাটাচড অবস্থায়, ইট ইজ দ্য অরিজিনাল জিনিস, ঠিক আছে। এটার নাম হচ্ছে একদম অরিজিনাল স্পেসিমেনটা। এম আই ক্লিয়ার?
ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল স্পেসিমেনটা। ঠিক আছে, যে এর মধ্যে কোনো জালি নেই, তুমি যেটা পাঠিয়েছিলে সেই জিনিসটাই উনি যদি দেখান, ঠিক আছে, তাহলে সেইটা সেটা আমার সাথে ধরে নাও অ্যাটাচড আছে, কি দুর্ঘটনা ঘটলে কিছু নিয়ম আছে সেটা আমরা শিখবো। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি হলোটাইপ। এম আই ক্লিয়ার? তাহলে হলোটাইপ হচ্ছে সব দিকে সহজ, যদি একদম অরিজিনাল আমি যেটা পাঠিয়েছিলাম সেইটাই যদি চাই, তাহলে সেটার নাম হচ্ছে কি হলোটাইপ। এরপরে ওরা তোমাকে এমনি জিনিস দেখাতে পারে যে না ওটা দেখাচ্ছে না, ওরা কি দেখাবে, আইসোটাইপ দেখাবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ আইসোটাইপ? আইসোটাইপ মানে বলছে, আমি মনে করো এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকাকে আমি মনে করো দার্জিলিং গেছিলাম। কোথায় গেছিলাম? আমি দার্জিলিং গেছিলাম। ঠিক আছে, দার্জিলিং থেকে আমি ম্যাঙ্গিফেরা ইন্ডিকাকে কালেকশন করেছি। তো আমি স্বাভাবিকভাবে এত বোকা তো নই যে আমি যখন একটা মানে একটা স্পিসিসকে আবিষ্কার করব, একটা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নিয়ে এসেছি, আমি 5টা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নিয়ে এসেছি। কতগুলো নিয়ে এসেছি? 5 কপিস অফ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আমি নিয়ে এসেছি। আমি আইসিবিএন এ পাঠিয়েওছি কতগুলো? 5 কপি। কতগুলো পাঠিয়েছি? 5 কপি। ওরা আপাতত 1 কপি রেখেছে এবং 1 কপিটা তোমাকে প্রথমে দেখিয়েছে, দ্যাট ইজ দ্য অরিজিনাল ওয়ান। ঠিক আছে, 1 কপিটা প্রথমে দেখিয়েছে যেটা অরিজিনাল ওয়ান, দ্যাট ইজ হলোটাইপ। বাকি তাইলে কতগুলো বেঁচে থাকলো? ওদেরকে আমি 5 কপি পাঠিয়ে দিয়েছি। মনে করো আমি 10 কপি এনেছিলাম, ধরো 5 কপি পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা ধরে নাও, চলো আমি 10 কপি এনেছিলাম, 5 কপি আমি আইসিবিএন এ পাঠিয়ে দিয়েছি। তাহলে ওরা তোমাকে প্রথমে একটা দেখালো, সেটা হচ্ছে অরিজিনাল, দ্যাট ইজ হলোটাইপ। বেঁচে কতগুলো থাকলো? 5 মাইনাস 1। তো কত বেঁচে থাকলো? 4 কপি বেঁচে থাকলো। সেই 4 কপিটাও কিন্তু ওরা প্রিজার্ভ করে রাখবে। ঠিক আছে, সেই 4 কপিটা হয়ে গেল তোমার কি আইসোটাইপ। যে এটার কি বলছে, যে ফিল্ড নাম্বার, কালেকশনের এরিয়া, তার শেপ, সাইজ, সমস্ত কিছু কার সাথে মিল খায়? এই হলোটাইপের সাথে মিল খায়। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আইসোটাইপ। মানে ইট ইজ সিমিলার টু হলোটাইপ। সিমিলার টু হলোটাইপ। এটাকেও কে দিয়েছিল? অথার দিয়েছিল। আমি বারবার এই কথাটা লিখছি, অথার দিয়েছিল। কে দিয়েছিল? এই 4টাকেও অথারই দিয়েছিল। প্রথম একটাকে বেছে নিয়েছে তারা সব থেকে ভালো, দ্যাট ইজ হলোটাইপ। বাকি যে 4টা অথার পাঠিয়েছিল, মানে 5টার মধ্যে যে বাকি যে 4টা, তাদেরকে কি হিসাবে ঘোষণা করা হলো? আইসোটাইপ হিসেবে ঘোষণা করা হলো। কথাটা বোঝা গেল? ক্লিয়ার তো? এগোবো? হ্যাঁ স্যার। ঠিক। এবারে বক্তব্য হচ্ছে যে প্যারাটাইপ, তার নাম হচ্ছে কি কি নাম? প্যারাটাইপ। প্যারাটাইপ জিনিসটা কি? বলছে প্যারাটাইপ জিনিসটা, প্রথম কথা বলি যে এটা অথারের দেওয়াই জিনিস। আমি এ লিখে দিলাম, অথারের দেওয়াই জিনিস। কি রকম? যে দার্জিলিং বেড়াতে গেছিলাম আমি কোন মাসে? দার্জিলিং বেড়াতে গেছিলাম আমি নভেম্বর মাসে, পুজোর ছুটিতে আমি দার্জিলিং বেড়াতে গেছিলাম। আমি আম গাছ দেখেছিলাম, কিন্তু আম গাছে না আমি ফুল পাইনি। ঠিক আছে, আচ্ছা আম গাছে আমি ফুল পেয়ে গেছিলাম, আম গাছে আমি ফল পাইনি। ঠিক আছে, গল্প শোনো, হ্যাঁ, তা কেউ বলো না যে আম গাছে ফুল হয়ে যায় তখন। আমি সেগুলো বলতে চাইছি না। আম গাছে তখন আমি কি পেয়েছিলাম? হয়তো ফ্রুট ছিল আমার। আম গাছের কিন্তু আমি ফ্লাওয়ারকে পাইনি। ঠিক আছে, তো আমি কি করলাম? আমি আরেকবার রিভিজিট করলাম, শখে ঘুরতে গেছি আমি। আমি আরেকবার দার্জিলিং গেলাম। সেইটা গেলাম আমি কোন মাসে? এপ্রিল মাসে। কোথায় গেলাম? দার্জিলিং গেলাম। ঠিক আছে, আবার গেলাম দার্জিলিং, কোন মাসে গেলাম? এপ্রিল মাসে গেলাম। সেই এপ্রিল মাসে যে আমি আবার কালেকশন করলাম। ঠিক আছে, এপ্রিল মাসে যে আমি আবার কালেকশন করলাম, এবং সেটার মধ্যে কি ছিল? ফ্লাওয়ার ছিল। কি ছিল? ফ্লাওয়ার ছিল। আগেরটাতে ফ্লাওয়ার ছিল না। ও আম গাছকেই পাঠালাম, কিন্তু উইথ ফ্লাওয়ার পাঠালাম। ঠিক আছে, কি পাঠালাম আমি? উইথ ফ্লাওয়ার পাঠালাম। এম আই ক্লিয়ার? ঠিক আছে, আমি কথাটা বোঝাতে পারলাম? ঠিক আছে, তাইলে আমি কি করলাম? ফ্লাওয়ার পাঠালাম। তাইলে আমি কি করছি? আমার যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আমি তাকেই ডেসক্রাইব করছি, তাকেই ডেসক্রাইব করছি। কিন্তু এটা হচ্ছে ডিফারেন্ট কালেকশন। ডিফারেন্ট কালেকশন। তোমরা প্রত্যেকে কালেকশন করেছো, জুলজি বলো, যারা বটানি বলো, প্রত্যেকে আমরা কালেকশন করেছি। এবং কালেকশন করার সময় আমাদেরকে একটা জিনিস দিতে হতো, যার নাম হচ্ছে ফিল্ড নাম্বার। ঠিক আছে, ফিল্ড নাম্বার দিতে হতো। হ্যাঁ, সেই ফিল্ড নাম্বারটা বলছে নাকি এখানে ডিফারেন্ট হবে। ঠিক আছে, এখানে নাকি এই যে হলোটাইপ এবং আইসোটাইপ, এদের যেটা ফিল্ড নাম্বার, সেই ফিল্ড নাম্বারটা কি বলছে? সেম হবে। সেই ফিল্ড নাম্বারটা কি হবে? নাকি সেম হবে। এখানে নাকি ফিল্ড নাম্বার সেম হবে না, ফিল্ড নাম্বার ডিফারেন্ট হবে। তাহলে প্যারাটাইপ মানে ওই জিনিসটাই, শুধু অন্য ফর্মে পেশ করছি, তাকে অন্য রূপে পেশ করছি, সেটার নাম হচ্ছে প্যারাটাইপ। এম আই ক্লিয়ার? যে আমি হয়তো সে সময় ফ্লাওয়ার পেয়েছিলাম, এপ্রিল মাসে যে ফ্রুট পেলাম, বা যদি উল্টোটা হয়, যে কোনো, আমি ওই জিনিসটাকে ডেসক্রাইব করছি, যার অন্য ফিল্ড নাম্বার, অন্য টাইমে কালেকশন করা হয়েছে, আমি তাকে শুধু আমি পেশ করছি দ্বিতীয়বার। আমি আইসিবিএন এর অফিসে পাঠাবো। তাহলে এটা হয়ে গেল আমার প্যারাটাইপ। এম আই ক্লিয়ার?
হলোটাইপ তো সেক্সুয়াল স্টেজ মানে ফ্লাওয়ার। আমি বলছি তো এক্সাম্পল দিলাম, ঠিক আছে, আমি এক্সাম্পল দিলাম। অবশ্যই ফ্লাওয়ার ছাড়া ট্যাক্সোনমির আইডেন্টিফিকেশন হয় না, ঠিক আছে। ফ্লাওয়ার ছাড়া মোটামুটি মানে আমাদের প্ল্যান্টদের, যাদের ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তাদের ফ্লাওয়ার ছাড়া ট্যাক্সোনমির আইডেন্টিফিকেশন হবে না। ঠিকই বলেছো। আমি গল্পের খাতিরে বলছি, জিনিসটা বোঝা যাচ্ছে তো আমি কি বলতে চাইছি। যে আমি দ্বিতীয়বার গেলাম, কোনো একটা জিনিস মিসিং ছিল হয়তো, সেই মিসিং পার্টটাকে আমি পেলাম এবং আমি সেই পার্টটাকে আরেকবার পাঠালাম যে দেখো ওটাও এটার পার্ট। তাহলে সেটা যদি করব তার নাকি ফিল্ড নাম্বার ডিফারেন্ট হবে এবং তাকে আমরা প্যারাটাইপ হিসেবে ঘোষণা করব। কনসেপচুয়ালি ভাবো, এগুলোই তোমাকে দেখবে যে একটা কিছু প্রশ্ন দিয়ে দিল, সেই প্রশ্নটাই 4টা অপশন দিয়ে দিল, তখন তুমি গুলিয়ে যেন না যায়, আমি সেটার জন্যই পড়াতে বসেছি। হয়ে গেল। এরপরে যেটা পড়লো তার নাম হচ্ছে সিন টাইপ। তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে সিন টাইপ। ঠিক আছে। সিন টাইপ জিনিসটা আমি একটু পরে ডিসক্রাইব করলেও পারতাম, কিন্তু না, চলো আমি এখনই বলে দিচ্ছি যে সিন টাইপ জিনিসটা কি। যে এটা হলোটাইপ, মানে যদি কোনো কারণে হলোটাইপ মিসিং হয়ে যায়, ঠিক আছে, হলোটাইপ যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, মন দিয়ে রাখবে, ঠিক আছে, হলোটাইপ যদি ডেজিগনেট না করা থাকে বা হলোটাইপ যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, নো হলোটাইপ, আমি লিখে দিচ্ছি, হলোটাইপ যদি ডেজিগনেট প্রপারলি না করা থাকে, তাহলে অথারই কি পাঠাবে, আরেকটা জিনিস পাঠাবে। ঠিক আছে, অথারই আরেকটা স্পেসিমেন ওকে রিকোয়েস্ট করব, আমরা ফোন করে জানাবো হয়তো যে তুমি একটু একটা স্পেসিমেন পাঠাও তো, তোমার জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। তো ও বললো কি নষ্ট হয়েছে, হলোটাইপটা নষ্ট হয়ে গেছে। বললো হ্যাঁ নষ্ট হয়ে গেছে। আরে বললো তাহলে এক কাজ করো, প্যারাটাইপ গুলোকে নিয়ে নাও, একটা হলোটাইপ বানিয়ে দাও। বললো না, ওটাও নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে বললো এক কাজ করো, আইসোটাইপ গুলোকে ধরে নাও। বললো আচ্ছা ঠিক আছে, চলো আইসোটাইপকে ধরে নিচ্ছে। তাহলে অথারকে ফোন করলাম, অথার আমাকে হয়তো বললো যে হয় আইসোটাইপকে, কিংবা তুমি এক কাজ করে নাও, প্যারাটাইপকে কি হিসেবে সিলেক্ট করে নাও, কি হিসেবে সিলেক্ট করে নাও, তুমি সিন টাইপ হিসেবে সিলেক্ট করে নাও। চলো করে নাও, অসুবিধা নেই। ঠিক আছে, করতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি এরকম ভাবে করতে পারো। বললো না এরকম হলো না, বললো আইসো টাইপও নষ্ট হয়ে গেছে, প্যারা টাইপও নষ্ট হয়ে গেছে, হলো টাইপও নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, তুমি আরেকবার পাঠাও তো আমাকে দেখি। থাকলেও হয়তো বললো যে না তুমি আরেকবার পাঠাও, অথারকে বললো। অথার তখন আরেকটা স্পেসিমেনকে পাঠালো, অথার তখন আরেকটা স্পেসিমেনকে পাঠালো, যে স্পেসিমেনটা পাঠালো দ্যাট উইল বি দ্য সেম টাইপ। ঠিক আছে, তার নাম হচ্ছে কি সিন টাইপ। বোঝা গেছে? তাহলে সিন টাইপটা হচ্ছে এক ধরনের নতুন স্পেসিমেন। ঠিক আছে, এক ধরনের নতুন স্পেসিমেন। যখন হলো টাইপটা নেই, পরের দিন যদি হলো টাইপকে খুঁজে পাওয়া যায়, তখন বলবো যে এটা দুটা হলো টাইপ হয়ে গেছে। এই সিন টাইপটা একটা হচ্ছে ডুপ্লিকেট হলো টাইপ বলতে পারি আমরা। ঠিক আছে, যদি পরের দিন খুঁজে পেয়ে যায়। ঠিক আছে, নেক্সট একটা কেস, যার নাম হচ্ছে কি লেকটোটাইপ। বড় ইম্পর্টেন্ট, দেখবে এটাই প্রশ্নে চলে এসছে, যার নাম হচ্ছে কি লেকটোটাইপ। ঠিক আছে, লেকটোটাইপ জিনিসটাও ওই অথারকেই ফোন করবো। ঠিক আছে, যে কি জিনিসটা, যে যখন একটা অরিজিনাল মেটেরিয়াল কি রয়েছে, যে হলোটাইপ হিসেবে ডেসক্রাইব করা হয়েছে, কি হয়েছে, হলোটাইপ হিসেবে ডেসক্রাইব করা হয়েছে, কিন্তু হলোটাইপটা কোনো কারণে মিসিং, হলোটাইপটা কোনো কারণে মিসিং বা ডেস্ট্রয়েড, কোনো কারণে মিসিং বা কোনো কারণে যদি ডেস্ট্রয়েড হয়ে যায়, ঠিক আছে, যদি কোনো কারণে মিসিং বা ডেস্ট্রয়েড হয়ে যায়, আমি সরাসরি অথারকে ফোন করব এবং অথারকে ফোন করে জিজ্ঞাসা করব যে আপনার পছন্দের জিনিস কোনটা। আপনার হলো টাইপটা শুধু নষ্ট হয়ে গেছে, বাকি সমস্ত টাইপ বেঁচে আছে, সমস্ত টাইপ বেঁচে আছে। প্যারা টাইপ বলবো হ্যাঁ একদম ঠিকঠাক আছে, ঠিক আছে, আছে। আইসো টাইপ বলবো একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আইসো টাইপ, প্যারা টাইপ সব ঠিক আছে, আপনি শুধু আমাদের বলে দেন যে কোনটা আমরা হলো টাইপ হিসেবে চুজ করে দেবো। তো তিনি বললেন এক কাজ করুন, আপনি প্যারা টাইপটাকে চুজ করে দেন। তো প্যারা টাইপটা কি হয়ে গেল, হলো টাইপ হয়ে গেল। এই প্যারা টাইপটাকে আমরা কি হিসেবে ঘোষণা করলাম, হলো টাইপ হিসেবে ঘোষণা করে দিলাম। বা তিনি হয়তো বললো যে না এক কাজ করুন, আইসো টাইপটাকে হলো টাইপ হিসেবে ঘোষণা করে দেন। আমরা বলবো যে ঠিক আছে, ঘোষণা তো করে দিলাম হলো টাইপ হিসেবে, তো তুমি কিন্তু এটাকে লেকটো টাইপ হিসেবে লিখে রাখো, পাশে লিখে রাখো লেকটো টাইপ। যা অরিজিনাল যেটা ডেসক্রিপশনে ছিল, সেই হলো টাইপটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি করেছি, হলো টাইপকে কি করে দিয়েছি, মানে হলো টাইপ আর নেই, আমরা ডুপ্লিকেট হলো টাইপ নিয়ে এসেছি, রবীন্দ্রনাথের নোবেল চুরির মতন রেপ্লিকা। এখন আর রবীন্দ্রনাথের নোবেলটা নেই, একটা বানিয়েছে, ওখানে বানিয়ে নিয়ে শান্তিনিকেতনে রেখেছে। তো দ্যাট উইল বি দ্য লেকটো টাইপ। সেটা হচ্ছে কি লেকটো টাইপ। হ্যাঁ, আমি তোমাকে এখানে আরেকটা কথা বলে রাখি, যে এখানে তুমি কাকে চুজ করতে পারো, সিন টাইপকেই চুজ করতে পারো। আমি এই জন্য একটু আগে বললাম যে সিন টাইপ
সাবজেক্ট আমি পরে পড়ালেও পারতাম, কিন্তু না, আমি এখানে পড়ালাম কেন, যে তুমি সিন টাইপকেও কি করতে পারো, লেক্টোটাইপ হিসেবে তুমি ঘোষণা করতে পারো। বোঝা গেছে? ঠিক আছে, তোমাকে দেখতে হবে যে এমন কিছু ঘটনা হয় যে এক্সট্যান্টার কেসটাও দেখতে হবে, যে অনেকদিন আগে ডেসক্রাইব করে গেছে কেউ, কোনো কারণে যদি সে এক্সটিংক্ট হয়ে গেছে, তাহলে এক্সট্যান্ট মেম্বার, তুমি যদি মনে করো যে তোমার প্যারাটাইপ আইসোটাইপ সবাই শেষ হয়ে গেছে, তখন এক্সট্যান্ট কি করব, কোনো এক্সট্যান্ট সিন টাইপকে আমরা চুজ করতে পারি, ব্র্যাকেট দিয়ে রাখছি, এটা নর্মালি বলবে না, ঠিক আছে, বলবে কি প্যারাটাইপ এবং আইসোটাইপকে যদি হলোটাইপ হিসেবে চুজ করা হয়, দ্যাট উইল বি ইয়োর কি বলবো, লেক্টোটাইপ। আর যদি কোনো সব ডিস্ট্রয় হয়ে যায়, হলোটাইপ আইসোটাইপ প্যারাটাইপ সব ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে নতুন স্পেসিমেন অথারকে দিয়েই বলবো, যা তুমি আপনি মানে এটা আবিষ্কার করেছেন, আপনি যান, আপনি খুঁজে বার করুন কোনটা আপনার ভালো লাগছে, সেটা আরেকবার পাঠান, দ্যাট উইল বি ইয়োর সিন টাইপ। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট, নিওটাইপ, এটাই পড়াবো। এখানে সবার প্রথমে বলি অথার মরে গেছে, ঠিক আছে, যে অথার সে নেই, শীর্ষেন্দু ব্যানার্জি মরে গেছে ধরে নাও, তাহলে কি করবে, সেম ঘটনা, ডিস্ট্রয় হয়ে গেছে, হলোটাইপ নেই, কে নেই, হলোটাইপ নেই, ঠিক আছে, হলোটাইপ নেই, তাহলে কাউকে তো হলোটাইপ ঘোষণা করতে হবে, কারণ ওই অফিসে তোমার রেকর্ড কোনো রকম ভাবে নষ্ট করা চলবে না। তো তখন তুমি কি করলে, পাঠালে, এক্সপার্ট তো প্রচুর আছে, ঠিক আছে, হ্যাঁ, তুমি একজনকে পাঠালে, যে কোনো একজন এক্সপার্টকে, ট্যাক্সোনমির এক্সপার্টকে, বললে যাও, তুমি যাও তো ওই জায়গায় যাও, কিংবা অন্য কোনো জায়গাতেও যেতে পারো, অসুবিধা নেই, জায়গা নিয়ে কোনো ইস্যু না, তুমি এই জিনিসটার একদম সেম টু সেম যে স্পিসিসকে ডেসক্রাইব করা আছে সেই জিনিসটা তুলে নিয়ে এসো, ঠিক আছে, তাকে হলোটাইপ হিসেবে ঘোষণা করে দেবো। তাহলে এখানে যে অরিজিনাল অথার, অরিজিনাল নেই, মানে মারা গেছে আমি বলছি, তাকে হয়তো কানেক্ট করা গেল না, ঠিক আছে, বা হয়তো করা গেল, তাকে আর জানানো গেল না, সে যদি চিৎকার চেঁচামেচি করে, এইসবই ঘটনা ঘটে অ্যাকচুয়ালি, তো তখন আমরা নিউ টাইপ সিলেক্ট করতে হবে, যে হলো টাইপ নেই, হলো টাইপকে চুজ করতে হবে, তখন আমরা নতুন কোনো নিউ প্ল্যান্টকে মানে নিউ প্ল্যান্ট না লিখে আমরা অর্গানিজম লিখে দিচ্ছি বেটার, কোনো অর্গানিজমকে কি করব, সিলেক্ট করব অ্যাজ হলো টাইপ, কি করব, সিলেক্ট করব অ্যাজ হলোটাইপ, ঠিক আছে, তাহলে এই জিনিসটার নাম হচ্ছে নিওটাইপ। দেখো এখানেও সিলেক্ট করার ব্যাপার আছে, কিসে, লেক্টোটাইপে, ঠিক আছে, সিন টাইপেও কিসের ব্যাপার আছে, সিলেক্ট করার ব্যাপার আছে, বাকিগুলোতে সিলেক্ট করার ব্যাপার নেই, তাহলে সিন টাইপ, লেক্টোটাইপ, মানে সিন টাইপটা তো সিলেক্টের কথা বাদ দাও, সিন টাইপটাও আমি নতুন কালেকশন করছি, তাহলে সিন টাইপকে বলবো না, অথারকে দিয়েই করাচ্ছি, তাহলে সিলেক্ট বলবো না, লেক্টোটাইপ আর কিসের ব্যাপার আছে, এই নিও টাইপের মধ্যে সিলেকশনের ব্যাপার আছে, যে কাউকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে নিও টাইপ ঘোষণা করে দিলাম। বোঝা গেল? বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে তো, ঠিক। কারো যদি কোথাও অসুবিধা থাকে বলো, কারো যদি কোথাও অসুবিধা থাকে বলো, তাহলে কোনটা কি টাইপ এটা তোমাকে ডিস্টার্ব করতে পারে, এটা আমার মনে হয়েছে, আমি যখন পড়তাম আমাকে প্রচন্ড ডিস্টার্ব করতো, তো যাই হোক, সেই কারণেই আমি তোমাদেরকে বলে দিলাম, বাকিরা জানলে খুব ভালো। তো এটা তোমাকে আমার কি জানো, না দরকার নেই, দরকার নেই, আমি তোমাকে একদম এবার কনসাইজড হয়ে গেছি, ঠিক আছে, আমি সেকেন্ডারি গ্রোথ তোমাকে বললে আমি এখনই বলবো, আমি ওঠাতেও কনসাইজড হয়ে যাবো, একদম উল্টো পাল্টা কোনো একটাও কথা বলবো না, কারণ যখন প্রশ্ন আসছে না, শুধু শুধু মানে আগের বারও তাই, আমি 2016তেও তাই দেখেছি, যে সেখানেও কিন্তু প্রশ্নের মানে কঠিন প্রশ্নের হারটা খুব কম, কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম এই সেন্সেই যে বাই চান্স যদি নতুন বছরে নতুন সবকিছু রূপ বদল হয়, তো যাই হোক, আগের দিনের কোশ্চেন দেখে আর আমার একদমই মনে হয়নি, ঠিক আছে, তবুও পড়ে রাখো যে জিনিসগুলো বললাম। হ্যাঁ, বলো আর কি জানতে চাও বলো, তোমাদের ট্যাক্সোনমি আমি বাকিটা তোমাদেরকে আমি নোট আকারে দিয়ে দেবো, একটু টাইম দাও শুধু আমাকে। আচ্ছা, লিলিয়েসি বারবার এক কথা বলছি, অর্কিডেসি ফ্যামিলিটা তোমরা একটু ভালো করে পড়বে, মনোকোটদের মধ্যে